হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন বিকেলের। তো এইদিকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, চলো ঠাকুর দেখে নেওয়া যাক। আর এটা ভদ্রেশ্বরের নিমতলা ঠাকুর। সব ঠিক আছে তা হ্যাঁ, পায়ে যেমন মনে হচ্ছে অস্বস্তি হচ্ছে। আমার চপ্পলটা বললে কাজের কাছে হাওয়াই চপ্পলটা না আপনার? লাল জুতোটা। যা রাস্তার দশা। তো এইদিকে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল, আর আমার এইদিকে ব্লগ দেওয়াও শেষ হলো না। মানে ষষ্ঠীর অর্থাৎ ছট পুজোর ব্লগটা দিয়েই গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছি। গাড়িকে বলেছি তুই দাঁড়া, কারণ আমার হাতে দুটো দিন, এক সোমবার আর এক শুক্রবার। সোমবারে আমার ছট পুজোর ব্লগ চলে এসেছে, সেহেতু শুক্রবারে আমার ষষ্ঠীর যে কটা চন্দননগরের ঠাকুর দেখেছি সেগুলো আসবে, শুক্রবারে এসে গেছে। আর এটা অষ্টমীর ব্লগ। আমার এই অষ্টমীর ব্লগ আমি এডিট করতে 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 নভেম্বরের 6 তারিখে আমি এটা এডিট করতে বসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে অর্থাৎ 6ই নভেম্বর আমি এটা এডিট করছি। তো দেখে দেখো আজকের ব্লগটা কেমন লাগছে, কমেন্ট করে একটু জানিও। আর আরও একবার ভদ্রেশ্বরের ঠাকুরগুলো তোমরা দেখে নাও। এমনি হেঁটে, আচ্ছা মুশকিল, তো আমি তো হেঁটে ঠাকুর দেখতে বেরিয়েছি, তা আমার কাছে পয়সা কি করে থাকবে? আমাকে বলছে যাবেন তেঁতুলতলা, আলাম যদি বিনা পয়সায় নিয়ে যান তো বলুন, তাহলে যাচ্ছি। দেখলাম এগিয়ে গেল টোটোওয়ালাটা। তো ষষ্ঠীর দিন যেহেতু একটা ঠাকুর দেখে নিয়েছি, সেটা তোমরা প্রথমেই আজকে দেখতে পেয়ে গেছো। আর এখন যাচ্ছি তটিনী ঘাটের অর্থাৎ চালদাতলার ঠাকুর দেখতে। তো চলো আমার সঙ্গে তোমরাও একটু ঠাকুর দেখে নাও। আর আকাশের রঙটা একটু চেঞ্জ করার চেষ্টা করলাম, মানে ব্রাইটনেসটা একটু কমিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো চলে এসেছি একটা ঠাকুর দেখার জন্য। তো বৃষ্টি ভেজা বিকেলের ঠাকুর দেখো আর আনন্দ করো। তো চালদাতলা ঠাকুর দেখে চলে এসেছি খেয়ালি সঙ্গে ঠাকুর দেখার জন্য। আর এই দিকে এই প্যান্ডেলের ঠাকুর দেখার জন্য প্রত্যেক বছর ভিড় হয়, এত ভিড় হয় ধারণার বাইরে থাকে। আর এবারে একটু বেশি বৃষ্টি বাদলের দিন, তো সেই রকম অতটা দুপুরবেলা বা বিকেলবেলার দিকে এখনও ভিড় হয়নি। আর সেই কারণে আরও ঠাকুরটা দেখার সুযোগ পেয়ে গেছি। তার সাথে সাথে তোমরাও একটু ঠাকুর দেখে নাও। তো খেয়ালি সংঘের ঠাকুর দেখার পরে আর এক ঠাকুর দেখতে এগিয়ে গেছিলাম। আর এই দিকে ঠাকুরটা অতটা জানতাম না যে হয় কি না, দেখছি প্যান্ডেল হয়েছে, তো গিয়ে দেখে নিলাম হ্যাঁ ঠাকুর রয়েছে। একটা বাড়িতে ঠাকুরটা ছিল আর কি। মানাকে ফেলে আমি এগিয়ে এসেছিলাম, ফটো তুলছিল তো ওই জন্য। আপনি কি এটা ঠিক করেছেন? হ্যাঁ, মোটেও ঠিক করে আমি তো জানতাম না এখানে হয়। আমিও জানতাম না। চলুন চলুন। না, কিছু দূর থেকে ঠাকুর লাগছে, দূর থেকে ব্যানার লাগছে, দূর থেকে ব্যানার লাগছে, কিন্তু ওরা ঠাকুর মনে হচ্ছে। তো ভদ্রেশ্বরগঞ্জের ঠাকুর দেখার পরে আর একটা বাড়ির ঠাকুর দেখতে এগিয়ে গেছি। আর এই দিকে ঠাকুর দেখতে আসার আগে একটা ডগের সঙ্গে দেখা হয়ে গেছে। এত ভালো লাগছিল যে ওর ছবিই তুলে নিয়েছি। আর বাচ্চা ছেলেটা ওর ওপর পিঠে চেপেছিল, জানো তো। তো সেইটা আর তোলা হয়নি। তো এই যে ঠাকুরটার ফটোটা, লোকেরা ভাবছে কি না কি হচ্ছে, ওই দেখেছো ভালো হয়েছে। এগোন এগোন এগোন। বলছি ট্যাটু করি না, পছন্দ করি না, তো কি হয়েছে, ভিডিওতে রাখতে তো কোনো দোষ নেই। কি পছন্দ করে? ট্যাটু। আমার চুলটা ঠিক আছে, আপনার বাঁ দিকেই তো ছিল, আপনি দেখেননি? আরে ওটা আদিত্য লেখা আছে আর আমি দেখছি অদিতি। আমি তো সবসময় নিজের নাম লিখবে। তো এইবার দেখছি তিনতলা মাকে দেখাচ্ছিল। আর রাস্তার কিছু খাবার দাবার সাজগোজের জিনিস একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এদিকে মালারকেও একটু বন্দি করছি। তো চলো
এইসবের টুকিটাকি জিনিস ক্যামেরা বন্দি করার সাথে সাথে একেবারে সোজা চলে যাচ্ছে তেঁতুলতলা মাকে দেখার জন্য। তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে মায়ের মন্দিরে চলেই এসেছি। আর এইদিকে বৃষ্টি বাদলা যেহেতু দিন, তাই জন্য রাস্তাঘাটটা একটু ফাঁকাও আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল বলে ওই জন্য এদিক ওদিক গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এই যে সামনেই ফুলের মালা আর সামনেই মাকে দেখতে পেয়ে যাচ্ছ তোমরা। অষ্টমীর বিকেলের থেকেও বলা যায় যে নবমীর দিন মাকে আর এক রূপে দেখা যায়। তো তেঁতুলতলার মাকে দেখে একেবারে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে বলে একটা সুন্দর আকাশের রং দেখাচ্ছে। আর এক এক সময় দেখবে খুব ঝড়ঝড় হলে হঠাৎ করে বিকেলের দিকে বৃষ্টিটা থামলে সেই একদম সোনালি কালারের দেখায় না, সেটা দেখতে যেমন ভালো লাগে, সেটাকে আবার অনেকে ভয়ও পায় আকাশের রংটার জন্য। তো দিদি এইখানে দাঁড়িয়ে পড়েছে আমার জন্য। আর এইটা চৌমাথার ঠাকুরটা দেখে আর একটু ভেতরের ঠাকুরগুলো দেখতে চলে যাব। তো চৌমাথার মাকে দেখে নিয়ে চলো আর একটা ঠাকুরকে দেখে নেব। ঠোকনাওর তো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে কিছু বিজ্ঞান আবর্তন, তারপরে টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে, মানে আঁকাপুকি নিয়ে সাজানো হয়েছিল। কিন্তু কিছু কিছু ছবি বৃষ্টি বাদলের দিনে ঝরে পড়ে গেছে বলে সাইডে রেখে দিয়েছি যত্ন সহকারে। তো সেই ঠাকুর দেখে আর এক প্যান্ডেলের দিকে এগিয়ে পড়ছি। তো এইদিকে রাস্তার যা ছিঁড়ি আর প্যান্ডেলের মধ্যে যে আছে এইটা পুরোটাই ভিজে, কার্পেটটা যে পাতা আছে সেটা পুরোটাই ভিজে গেছে, কারণ কিছুক্ষণ আগেই বলেছিলাম বৃষ্টি হয়েছে, তো সেটার জন্য পুরো মেঝেটা মানে রাস্তাটা আর কি ভিজে। আর সেহেতু ঠাকুরকেও যত্ন সহকারে রাখা হয়েছে, প্লাস্টিক দেওয়া হয়েছিল। তো এইদিকে ঠাকুরকে দেখে এগিয়ে যাচ্ছে। আর এইদিকে একটা প্রজাপতি উঠছিল জানো। আর দিদির একটা কথা হচ্ছে কি যে এই প্রজাপতিটা আমার গায়ে বসলে কি যেতে আনলাম, যে যখন ও বসার তখন বসবে ঠিক, তুই এখন চ। তো সাবধানে সাবধানে নামতে হচ্ছে, এই সিঁড়িগুলো খুবই সাবধানে নামতে হয়। যারা এই সিঁড়িতে চড়েছো তারা সবাই জানো। আর বেশি কিছু বললাম না, চলো আর এক প্যান্ডেলে অর্থাৎ আর এক মাকে দেখার পালা। কি জানি মনে হলো এখানে কোনো কথা না বলে শুধু ঢাকঢোলের আওয়াজটাই রাখা আমার পক্ষে ভালো লাগবে, আর ভিডিওতে একটু আলাদাই ইমেজ আসবে বলে আমি ওখানে চুপচাপ রয়ে গেলাম। তো কথা বলতে বলতে আর একটা ঠাকুর দেখতে চলে এলাম। তো এইদিকে ভালোই লাগছে প্যান্ডেলটা দেখতে, আর তার সাথে সাথে ঠাকুরটাকে দেখতেও আরও অপূর্ব লাগছে। তো ঠাকুর দেখে আর এক দিকে চলে যাচ্ছি, চলো তোমরাও আমার সঙ্গে ঠাকুর দেখার পথে। এইদিকে গাছগুলোকে সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছে, যেমনটা প্রত্যেক প্যান্ডেলে মাকে সাজিয়েছে। তো আর একটা ঠাকুর দেখে নিলাম, মানে এটা কুটুচণ্ডীতলার ঠাকুরটা দেখলাম। দেখে বাড়ি আসার পথে আরও কিছু ঠাকুর দেখছি। তো বলতে না বলতেই আর একটা জায়গায় চলে এসেছি ঠাকুর দেখতে। তো এই দিককার ঠাকুর দেখেই বেরিয়ে পড়লাম আর এক দিকের, মানে বাড়ি আসার পথেই এই 2-3টে ঠাকুর দেখছি কিন্তু। আর জগদ্ধাত্রী পুজো সব দিকে আলোয় আলোকিত। আর এই যে বাল্বের মতন যে লাইটগুলো লাগায় না, খুব সুন্দর লাগে দেখতে। যেমন সুন্দর লাগে ঠিক তেমনি একটা আলাদাই রাস্তাঘাটের মানে রূপ আনে আর কি। তো এটা ডক্টর সিসি রোডের ঠাকুরটা।
আর এখানে যেহেতু সামনে গণেশ ঠাকুর রয়েছেন, ওনাকে নিয়েই মায়ের ছবিটা তোলার চেষ্টা করেছিলাম একটা, আর একটা সিঙ্গেল মাকে নিয়ে তোলার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। আর আমাদের কিছু ফটো দিয়ে আজকের ব্লগটা এন্ড করলাম। কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। টাটা এভরিওয়ান, গুড নাইট। আজকের আকাশের এই রকম রূপ দেখিয়ে ব্লগটা এন্ড করলাম।